সে কি মানুষ না অমানুষ, এটা কিন্তু আমাদের ধারণার অতীত। কেন আমরা এখনো এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না? আমরা দেখেছি আসিয়া হত্যার পরে এক সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে। এক সপ্তাহের মধ্যে 11 জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে। আমি আসিয়া হত্যার পর থেকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, দেখলাম একটা 8 বছরের শিশু, তার গলায় কয়েকটা প্যাচ, মানে তাকে গলায় যাতে কথা বলতে না পারে গলায় প্যাচ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ফুলে গেছে। কি নির্মম পাশবিক অত্যাচার কেউ করতে পারে! সে কি মানুষ না অমানুষ, এটা কিন্তু আমাদের ধারণার অতীত। আর এইরকম অবস্থা আমরা দেখেছি কোন সময় দেখলাম? আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে। যে আমলে আমরা দেখেছি তখন নারীরা ধর্ষিত হতো, নারীরা নিরাপত্তিতে ভুগত, সেখানে বৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বলে আক্রান্ত হতো, তখন মায়ের কোলে শিশুকে হত্যা করা হতো, তখন কোনো বিচার ছিল না। বিচারহীনতার সেই দেশে তখন এই নারীদের অবস্থান ছিল। বিশেষ করে সেই সময় যারা ধর্ষিত করত তাদেরকে বরঞ্চ উৎসাহিত করত, পুরস্কৃত করে। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি, যেখানে আমাদের তরুণ ছাত্র সমাজ, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে মুক্ত করেছে একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে। যে ফ্যাসিস্ট সরকার পতন পালিয়ে গেছে দেশ থেকে, তারপরেও কেন এই অবস্থা? কেন আমরা এখনো এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না? কোথায় এটার গলদ? কেন কেন বিচার এখনো বিচারের, আমরা যে বিচার ব্যবস্থার কথা বলি সেটা এখনো সেই ন্যায় বিচার এখনো সুদূর পড়া হতো। আমরা জানি আসিয়া হত্যার পরে আপনারা বিভিন্ন স্টেপ নিয়েছেন, কিন্তু আমরা দেখেছি প্রতিবারই এইরকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, তারপরে সেটা আস্তে আস্তে নিয়ে যায়। আপনারা দেখেছেন নুসরাত পারুল থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকার আমলে একের পর এক নারী ধর্ষিত হয়েছে, কিন্তু তাদের যারা ধর্ষকারী তাদের কোনো বিচার হয় নাই। এমনকি হত্যাকারী যারা, তাদের কোনো বিচার হয় নাই। তার কারণ যারা খুন হত্যা করেছিল তারাই কিন্তু সেই সময় তারা ভক্ষক হিসাবে অন্যদের যে কাজগুলো করাতো। কিন্তু আজকে আমরা এমন একজনের হাতে তুলে দিয়েছি যাকে আমরা মনে করি শান্তির প্রতীক। আমরা জানি ডক্টর ইউনূস, তার কাছে আমরা আশা করছি আমাদের দেশ এখন নিরাপদে থাকবে, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে, সবাই মুক্ত স্বাধীন কথা বলতে পারবে। আজকে পেপারে দেখলাম, আমি সকালবেলা খবরের কাগজ খুলে দেখি গত 4 বছরে 7,000 শিশু সহ 43,000 নারী ধর্ষিত হয়েছে, তার কোনো বিচার হয় নাই। আমরা দেখেছি আসিয়া হত্যার পরে এক সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে। এক সপ্তাহের মধ্যে 11 জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে। আমি বিশেষ করে মহিলা দলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন প্রতিটি ক্ষেত্রে এইভাবে সংগ্রামী ভূমিকা পালন করে তারা তাদের কার্যক্রম, বিশেষ করে মহিলাদের পাশে দাঁড়িয়ে তারা যেন তার শেষ করে। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।